হে গাইস, কি অবস্থা তোমাদের? চলে আসলাম আরেকটি ভিডিওতে। আজকে ম্যাচ হতে চলেছে বাংলাদেশ ভার্সেস শ্রীলঙ্কা, বাঘে মোষে যুদ্ধে বলা যায়। তো তোমরা তো জানো বাংলাদেশ ভার্সেস শ্রীলঙ্কা ম্যাচটা কতটাই হাইপে থাকে বা ভোল্টেজে কি হাই ভোল্টেজ থাকে। তো আজকে ভাই এশিয়া কাপের মঞ্চে বাংলাদেশ ভার্সেস শ্রীলঙ্কার ম্যাচ। তো তোমরা তো জানো হংকংয়ের সাথে ম্যাচ জিতে আমরা প্রায় গ্রুপ স্টেজের উপরের দিকেই আছি। তো আমরা যদি এই ম্যাচটা শ্রীলঙ্কাকে হারাতে পারি তাহলে কিন্তু আমাদের সুপার ফোর প্রায় নিশ্চিত হয়ে যাবে। আর যেহেতু এটা শ্রীলঙ্কা তাহলে কিন্তু এটাকে আমরা সাধারণভাবে ম্যাচ নিচ্ছি না। তো ভাই বাংলাদেশের ক্যাপ্টেন লিটন এবং শ্রীলঙ্কার ক্যাপ্টেন আসালঙ্কা টসের জন্য রেডি। টস ছড়ে মারলেন লিটন দাস হেড। শ্রীলঙ্কা টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত, বড় একটা রান টার্গেটের জন্য তৈরি করতে যাবেন তাদেরকে। হংকংয়ের সাথে যে স্কোয়াডে খেলেছিল বাংলাদেশ, সেই স্কোয়াড থেকে 4টা পরিবর্তন এনেছে। মাহিদুল অঙ্কন, রিশাদ হুসাইন, নাসুম আহমেদ এবং শরীফুল ইসলাম। তো শ্রীলঙ্কার ব্যাটসম্যানেরা তৈরি, তাসকিন আহমেদ পেসেটাকে, স্ট্রাইক প্রান্তে পাজওয়ান নিসাঙ্কা। তোমরা তো জানো পাজওয়ান নিসাঙ্কা যে কতটা ভয়ঙ্কর ব্যাটসম্যান। পাজওয়ান নিসাঙ্কার সাথে নেমেছে আবিষ্কা ফার্নান্দো। প্রথম বলেই সজোরে ঘোরালো আর 4টি রান। তো ভাই ব্যাটিংয়ের হিট দেখে বুঝতে পারছি আজকে শ্রীলঙ্কা একটা বড় টার্গেটের লক্ষ্য নিয়ে নেমেছে, যাতে বাংলাদেশের সাথে কিভাবে ম্যাচটা জিতা যায়। আর ভাই হংকংয়ের সাথে যে পিচটা ছিল সেই পিচটা ছিল কিন্তু বোলিং পিচ, কিন্তু আজকের পিচটা হচ্ছে ব্যাটিং পিচ। তাহলে রানটা কিন্তু মোটামুটি ভালোই যাবে। দ্বিতীয় বলে আবার 4, তাসকিন আহমেদ বলটাকে পুরোই বিধ্বস্ত করে একবারে 4টি রানের জন্য মাঠের বাইরে বল। পাতওয়ান ইসাঙ্গে কিন্তু প্রথম থেকে এই সজোর হিট করতে চলছে। তো শ্রীলঙ্কা ব্যাট নিয়েছে প্রথমে যাতে ভালো একটা রান টার্গেটে চেষ্টা করে। তৃতীয় বল তাসকিন আহমেদ বলটা ভালো বল করেছে, বলটা মিস। চতুর্থ বল ইয়র্কা আউট সুইঙ্গার, কি হবে? 1টি রান। স্ট্রাইকে আবিষ্কা ফার্নান্দো, ভারতীয় ব্যাটসম্যান খুব ভালো। অভিষেক, তার 37 রান বেস্ট। তো ভাই এটা 37 রান বেস্ট গেমে কিন্তু সে কিন্তু অনেক ভালো খেলে। শ্রীলঙ্কার ওপেনিং জুটি যদি বাংলাদেশ না ভাঙতে পারে তাহলে কিন্তু বিশাল রান করতে পারবে তারা। আবারও পঞ্চম বলেই 4 রাখালো আবিষ্কা ফার্নান্দো। আজকে কিন্তু শ্রীলঙ্কা ওপেনিং জুটিটা বাংলাদেশকে না ভাঙতে পারলে হয়তোবা শ্রীলঙ্কা 1 থেকে 150 রানের মধ্যে টার্গেট দিতে পারে। তো ভাই সবাই সাপোর্ট করে দাও আমার নতুন চ্যানেল। ওভার শেষে শরীফুল ইসলাম, আসলে ভাই আমি শরীফুল ইসলাম ভেবে সাইফুল ইসলামকে নামিয়ে দিয়েছি। আসলে ভাই শরীফুল কিন্তু এটা সংক্ষেপে এস দিয়ে লেখা, আমি মনে করছি এটা শরীফুল ইসলাম। শরীফুল ইসলামের প্রথম বলে সজোরে পাতওয়ান ইসাঙ্কা 4টি রানের মার, বল পোলা বাউন্ডারির বাহিরে। আজকে এই পাতওয়ান ইসাঙ্কাকে কেই দমাবে? দ্বিতীয় বল আউট সুইঙ্গার, মাঝামাঝি পিচে, কি হবে বলে আবারও সজোরে হাঁকালো 4টি রানের জন্য বাউন্ডারি বাহিরে। ভাই পাতওয়ান ইসাঙ্কা যেভাবে শুরু করছে সেভাবে যদি আর 5টা ওভার চলতে থাকে তাহলে কিন্তু 6-7 ওভারেই 100 হয়ে যাবে। দ্বিতীয় বল শর্ট পিচে বল করেছে, আউট সুইঙ্গার। তৃতীয় বলে আবারও 4, বল গড়িয়ে যাচ্ছে বাউন্ডারির দিকে, 4টি রান। এবার কিন্তু পাতওয়ান ইসাঙ্কা পুরোই চ্যালেঞ্জ দিয়ে দিল সাইফুল ইসলামকে। শ্রীলঙ্কা বাংলাদেশের ম্যাচে এমনিই ভাই হাই ভোল্টেজ, তারপরে আবার পাতওয়ান ইসাঙ্কা দিচ্ছে চ্যালেঞ্জ, কি হবে বলে সজোরে হাঁকালো বাউন্ডারির দিকে বল যাচ্ছে, আবারও 4, 4টি বললে 4টি বা 4 ভাই।
পাতোয়ান ইসেঙ্গা কি করছে ভাই? ভাই সাইফুল ইসলাম যদি এইভাবে মার খেতে থাকে ভাই, বাংলাদেশে বলারও তো ভাই পুরো হাল ছেড়ে দেবে। সাইফুল ইসলাম এবার বাউন্সারের চেষ্টা, কি হবে? পঞ্চবারের কি চার মারতে পারবে? হোয়াইট লেন্থে বল, 4 বলে 17 রান। অসাধারণ বোলিং এর সাথে চলছিল ম্যাচটা, কিন্তু সাইফুল ইসলাম এসে কি করে দিল ভাই। আবারও পঞ্চম চারের মার ভাই। পাতোয়ান ইসলাম ফুল হার্ড হিটিং মোডে আছে তিনি। সাইফুল ইসলামকে আর বল দেওয়া যাবে না, বাংলাদেশ ক্যাপ্টেন সেটা ভাবছে। এভাবে চলতে থাকলে বাংলাদেশ সহজেই হেরে যাবে শ্রীলঙ্কার কাছে। আর এই ম্যাচটা যদি আমরা বাংলাদেশ জিততে পারি তাহলে কিন্তু সুপার 4-এর টিকিট নিশ্চিত করে ফেলবো। তো দেখি আজকে বাংলাদেশ কি করে। লিটন দাস তৃতীয় ওভারের বল কার হাতে তুলে দেয়? দ্বিতীয় ওভার বল কিন্তু নাসুম আহমেদ চলে এসেছে, স্পিনার। পাতোয়ান ইসান থেকে দিকে দিয়ে যাবে তিনি বল নিয়ে। প্রথম বল টপ স্পিন, হোয়াইট লাইনে। প্রথম বলে 4 মেরে দিল পাতোয়ান ইসাঙ্কা। পাতোয়ান ইসাঙ্কা কিন্তু ভালো ফর্মে আছে, তার ব্যাট চালানো দেখে বুঝছি আমরা। নাসুম আহমেদ দ্বিতীয় বল জন্য রেডি হচ্ছেন, অ্যারাম বল করছেন। এ বললে কি উইকেট পড়বে? ও ভাই বোল্ড হয়ে গেল পাতোয়ান ইসাঙ্কা, তাহলে কিন্তু শ্রীলঙ্কার রানের স্কোরটা ভাই স্লো হয়ে যাবে এখন। 12 বলে 34 করা, 283 স্ট্রাইক রেটে ব্যাটিং করা পাতোয়ান ইসাঙ্কাকে নাসুম আহমেদ শেষ পর্যন্ত নিয়েই নিল অসাধারণ সুইংয়ের সাথে। কুশাল মেন্ডিস ব্যাটিংয়ে নামছেন। কুশাল মেন্ডিস কিন্তু ভালোই বলা চলে, ভালো ব্যাটিং করে। শ্রীলঙ্কার ব্যাটসম্যান থেকে বোলাররা কিন্তু ভাই শক্তিশালী। তো আজকে ভাই তুষার পাথিরানার মতন বলারও আছে আজকে। ওয়ালার লেগে হাসারাঙ্গা ভাই শক্তিশালী বোলিং অ্যাটাকের সামনে আজকে বাংলাদেশ দেখি ব্যাটিং টপ অর্ডাররা কী করতে পারে। কারণ আমরা কিন্তু হংকংয়ের সাথে দেখেছি বাংলাদেশ টপ অর্ডাররা, মিডল অর্ডাররা, এমনকি ফিনিশাররাও দাঁড়াতে পারেনি হংকংয়ের মতো দলের কাছে। তো আজকে দেখি শ্রীলঙ্কার কাছে কি করতে পারে বাংলাদেশ, কারণ শ্রীলঙ্কা কিন্তু খুব শক্তিশালী বোলিং অ্যাটাক নিয়ে নেমেছেন। আর আমরা ভালো করে জানি শ্রীলঙ্কা কিন্তু বাংলাদেশের দিকে কীভাবেই ম্যাচটা ছিনিয়ে নিতে পারে কি না। বাংলাদেশ আর শ্রীলঙ্কা ম্যাচ মানেই ভাই একটা তৃতীয় বিশ্বযুদ্ধের মতো। তো আজকে দেখবো তৃতীয় বিশ্বযুদ্ধ জয় করে কে। ভাই রে ভাই, শ্রীলঙ্কা যেমনি পিটানো লাগাইছে বাংলাদেশের উপরে ভাই, এমনি পিটানো লাগাইতে থাকলে 10 ওভারে ভাই 150 টার্গেট পড়বে। বাংলাদেশ বোলিং রিদমটা ধরে রাখতে হবে। এভাবে যদি হাল ছেড়ে দেয় তাহলে কিন্তু অনেক খারাপ হয়ে যাবে। 2 বার 5 বল 46 রান, লাস্ট ইনিং বলে আবারও 4 রিভার্স শটে 4 মেরে দিল কুশাল মেন্ডিস। ভাই রে ভাই, 3 ওভারে 50টি রান। রিশাদ হোসেন লেগ স্পিনার, তিনি কি পারবেন? কুশাল মেন্ডিস দিকে বল দিয়েছেন। প্রথমে গুগলি বল, বুঝতে পারলেন না কুশাল মেন্ডিস। অসাধারণ সুইং, অসাধারণ। ওভার পাওয়ার প্লে কিন্তু শেষ, চারিদিকে প্লেয়ার ছিটিয়ে দিয়েছেন। লিটন দাস লেগ স্পিন, রিশাদ হোসেন সুইংয়ের সাথে বল, একটি রানের জন্য জায়গা বদল। রিশাদ হোসেন কিন্তু 2টি বলে 1টি রান দিয়েছেন, ভালো বোলিং চলছে। দেখি বাকি 4টি বলে কি করতে পারে রিশাদ হোসেন। তৃতীয় বল গুগলি, আবিষ্কার আনন্দ স্ট্রাইকে, 1টি রানও গেল না। অসাধারণ 3 বলে 1টি রান দিয়ে রিশাদ হোসেন বোলিংয়ে অ্যাটাকে। সাইফ হাসান কিন্তু দর্শককে অনুমোদন করছে, সবাই জাগো জাগো, শ্রীলঙ্কাকে আমরা হারাতে পারবো, সবাই তুমি জাগো। 4র্থবার বল নিয়ে রিশাদ হোসেন থেকে টপ স্পিন,
একটি রানের জন্য জায়গা বদল নাকি 2টি রান হবে? 2টি রানের জন্য জায়গা বদল। বাংলাদেশের ফিল্ডাররা কিন্তু পুরোই সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে আজকে কিভাবে রানগুলো ঠেকিয়ে রাখা যায়। ফিল্ডার কিন্তু হাতে কিছু চোট পেয়েছে, সমস্যা নাই। আমাদের চতুর্থ বল, পঞ্চম বল নিয়ে ধেয়ে আসছে নিশাদ হোসেন। লেগ স্পিন, শট 4। আবিষ্কার ফার্নান্দো কিন্তু ভালো খেলে চলেছে। পাথুয়া নিশাঙ্কাকে ফালিয়ে দিয়েছে নাসুম আহমেদ। দেখে আবিষ্কার ফার্নান্দো দেখে কেউ নিতে পারে নাকি তিনি শেষ পর্যন্তই থাকবেন আর বাংলাদেশ টিমটাকে ধ্বংস করে দিয়ে যাবেন, কারণ আবিষ্কার ফার্নান্দো কিন্তু খুব হার্ড হিটার ব্যাটসম্যান। তিনি স্ট্রাইকে থাকলে বাংলাদেশের বোলাররা একটু থমকে দাঁড়াবে। তো ওভার শেষে নাসুম আহমেদ আবারও বোলিংয়ে, লেগ স্পিন। 5 ওভার শেষে 66 রানে 1 উইকেটে শ্রীলঙ্কা। অসাধারণ কুশল মেন্ডিস স্ট্রাইক রোটেট করে খেলছেন। আবিষ্কার ফার্নান্দো স্ট্রাইকে পাঠিয়ে দিয়েছেন। আপাতত কিন্তু তারা উইকেট মেনটেন করে খেলছেন, দেখি তারা কি করে। শ্রীলঙ্কা কিন্তু খুব ভালো খেলাচ্ছে। একটি রানের জন্য আবার জায়গা বদল। ওভার থ্রো, রান গেল না। ভালো বোলিং চলছে বর্তমানে। পাওয়ার প্লের শেষে বাংলাদেশে ভালো বোলিং চলছে। পাওয়ার প্লের আগে প্রায় রান খরচা ছিল, 3 ওভারে 50 ছিল, এখন 5 ওভারে 68 রান 1 উইকেটে। আবারও 1টি রান, 3টি বলে 3টি রান। ভালো বোলিং চলছে নাসুম আহমেদের বল থেকে। নাসুম আহমেদ কিন্তু পাথুয়া নিশাঙ্কাকে নিয়ে শ্রীলঙ্কার স্কোরটা কিছু দমিয়ে রেখেছে, কিন্তু আপাতত আমরা দমিয়ে রাখানো যাবে না, কারণ আবিষ্কার ফার্নান্দোর মতন ব্যাটসম্যান, কুশল মেন্ডিসের মতন ব্যাটসম্যান কিন্তু এখনও পিচে রয়েছে। তারা পিচে থাকা মানে বাংলাদেশের বোলারদের একটু আতঙ্কে থাকা। আর কুশল মেন্ডিস, আবিষ্কার ফার্নান্দো কতটা ভয়ঙ্কর সেটা কিন্তু বাংলাদেশ ভালো করেই জানে। পঞ্চম বল নিয়ে ধেয়ে যাবেন নাসুম আহমেদ। লেগ স্পিন, সুইং হবে, বলকে দমিয়ে 1টি রানের জন্য জায়গা বদল। আপাতত কিন্তু উইকেটটা বাঁচিয়ে খেলছেন শ্রীলঙ্কা। আর বাংলাদেশের আজকে ব্যাটিং অর্ডারটা পাল্টানো হয়েছে। শুধু মাহিদুল অঙ্কন, নাজমুল হোসেন শান্তকে বাদ দিয়ে মাহিদুল অঙ্কন আজকে নামানো হয়েছে, কারণ শ্রীলঙ্কার মতন দলের সাথে খেলতে হলে কিন্তু ভালো টপ অর্ডার লাগবে। যা আমরা হংকংয়ের ম্যাচে দেখেছিলাম যে শান্ত কি খেলাটা দেখিয়েছিল, পারেনি, 2টি 4 মিলে আউট হয়ে গেছিল। মোস্তাফিজুর রহমান হংকংয়ের সাথে প্রথম 2 বল 2 উইকেট নেওয়া মোস্তাফিজুর রহমান নেই। এই ওভার প্রথম বল কী করবে? রিভার্স সুইং, প্রথম বলে 4 মার। আবিষ্কার ফার্নান্দোর ব্যাট থেকে মোস্তাফিজের প্রথম বলে রিভার্স সুইংকে হার্ড হিটিং করে 4টি রান। মোস্তাফিজুর রহমান কিন্তু এখন টপ উইকেট টেকার রয়েছেন। এর আগের ম্যাচে 3টি উইকেট নিয়েছেন গুরুত্বপূর্ণ। তার জন্য বাংলাদেশ হংকংয়ের সাথে জেতা না হয় কিন্তু এটাই চলেছিল। বাংলাদেশ কতটা যে হার্ড হয়েছে আমাদের হংকংয়ের সাথে সেটা কিন্তু ওই ভিডিওটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না। যারা দেখে থাকেন তারা বুঝতে পারবেন, যারা দেখেননি ভাই আমার ইউটিউব চ্যানেলে ছাড়ানো আছে, সবাই দেখে আসবেন গিয়ে, তাহলে বুঝতে পারবেন যে হংকংয়ের সাথে ম্যাচটা কী হয়েছে ভাই। তো দ্বিতীয় বলে ইয়র্কার দিকে বল, 1টি রানের জন্য জায়গা বদল। মোস্তাফিজুর রহমান খুব ভালো বোলিং করছে, 5টি রান 2টি বলে। সাইফ হাসান সবাইকে জাগ্রত করছে, সবাই জাগো, বাংলাদেশ জিতবে, সবাই জাগো। এবার আউট সুইঙ্গার নিয়ে দিয়ে যাচ্ছে ইয়র্কার দিকে আবিষ্কার ফার্নান্দো স্ট্রাইকে। আবারও 1টি রানের জন্য জায়গা বদল নাকি 2টি রান? 2টি রানের জন্য জায়গা বদল। শ্রীলঙ্কা কিন্তু ভালো রানে এগিয়ে আছে বল থেকে। তো আমরা দেখি তাদেরকে কত রানের মধ্যে আটকে রাখতে পারি। তো ভাই আবারও তোমাদেরকে বলছি ভাই, আমার এটা নতুন আইডি, নতুন চ্যানেল, সবাই তুমি সাবস্ক্রাইব করো, সবাই লাইক সাবস্ক্রাইব করো। অসাধারণ সুইং, মিস করে দিল আবিষ্কার ফার্নান্দো, বুঝতে পারো না বলটা কোথা থেকে কোথায় চলে গেছে। আবারও একই ডেলিভারি, স্লো ডেলিভারি, বলটা কি হবে?
আবারও বুঝতে পারলাম, অসাধারণ মুস্তাফিজ, অসাধারণ। বাংলাদেশ কিন্তু বোলিং নিয়ে আবার কামব্যাক করেছেন। তাসকিন আহমেদ, এর আগের হংকংয়ের ম্যাচে 2 উইকেট নেওয়া তাসকিন আহমেদ এই ম্যাচে কি করতে পারবেন? এই ম্যাচে কিন্তু একটা উইকেট নিতে পারেননি শ্রীলঙ্কার সাথে। আর তোমরা তো জানোই আমাদের গ্রুপে কি পড়েছে। আমরা কতক্ষণ পরে পয়েন্ট টেবিলটা দেখিয়ে দেব। Good shot for a single. That's an excellent throw. তো তোমরা পয়েন্ট টেবিলটা দেখে নাও। তো গ্রুপ 1-এ ইন্ডিয়া আছে 1 নম্বরে 2 পয়েন্ট নিয়ে, 2 নম্বর আছে পাকিস্তান। গ্রুপ 2-এ বাংলাদেশ আছে 1 নম্বরে 2 পয়েন্ট নিয়ে, আফগানিস্তান আছে 2 পয়েন্ট নিয়ে 2 নম্বরে, শ্রীলঙ্কা 3-এ, হংকং 4-এ। ভাই পয়েন্ট টেবিল দেখে নিয়েছ তো। তাসকিন আহমেদ, কুশল মেন্ডিস স্ট্রাইকে, আউটসুইঙ্গার, একটি রানের জন্য জায়গা বদল, আবিষ্কার ফার্নান্দো স্ট্রাইকে। শ্রীলঙ্কা 1 উইকেটের বিনিময়ে 76টি রান 6 ওভার 3 বলে। সাইফ হাসান কিন্তু দর্শকদের বলছেন যে তোমরা হাল ছেড়ো না, আমরা এই ম্যাচ জিতবই। তাসকিন আহমেদ চতুর্থ বলে দিয়ে গেছেন, একটি রানের জায়গা বদল। 3 ওভারে 50 রান করা শ্রীলঙ্কা কিন্তু 6 ওভার 4 বলে 77 রান। তো ভাই বাংলাদেশ কিন্তু বোলিংয়ে কামব্যাক করেছে। শ্রীলঙ্কা কিন্তু এখন হার্ড হিটিংয়ে যাচ্ছে না, স্ট্রাইক রোটেট করে খেলছে, 1টি রান 2টি রান এরকম খেলছে। তো ভাই এরকম খেলতে থাকলে কিন্তু মোটামুটি 100 থেকে 10-15 রানের টার্গেট যাবে, যা একটু মোটামুটি বলা চলে। আর এই পিচটা কিন্তু ব্যাটিং পিচ, তাই 110 নেওয়াটা কিন্তু একটা স্বাভাবিক বিষয় বলা চলে। কিন্তু শ্রীলঙ্কা বোলাররা কিন্তু খুব শক্তিশালী বোলার, তাই আমাদেরকে শ্রীলঙ্কাকে যথাযথভাবে 7 ওভারে তো 7 ওভার 3 বলে 81 হয়ে গেছে। তাহলে 100-র মধ্যে শ্রীলঙ্কাকে আটকানোর চেষ্টা করবে বাংলাদেশ বোলাররা। কিন্তু চেষ্টা করলে আপনার 4টি রান মেরে দিল আবিষ্কার ফার্নান্দো। এই আবিষ্কার ফার্নান্দো কিন্তু ভাই ম্যাচটা একবারে শেষ করে দিচ্ছে। বাংলাদেশ একটু কামব্যাক করতে চাইলে এই আবিষ্কার ফার্নান্দো কিন্তু শেষ করে দিচ্ছে। সাইফ হাসান 5ম বল নিয়ে যাচ্ছেন, আবিষ্কার ফার্নান্দো 1টি রান জায়গা বদল। কুশল মেন্ডিসের সাথে কিন্তু ভালো পার্টনারশিপে আছেন আবিষ্কার ফার্নান্দো এবং কুশল মেন্ডিস। তাদের জুটিটা কিন্তু পিচে পুরো শক্ত হয়ে লেগে গিয়েছে। তারা কিন্তু বর্তমানে বাংলাদেশের বোলারদের উপর খুব চাপ আনতে পারে। 8 ওভারে 87 রান 1 উইকেটের বিনিময়ে। বর্তমানে কিন্তু শ্রীলঙ্কা কিন্তু বাংলাদেশের উপরে খুব চেপে বসেছে। স্পিনার রিশাদ হুসাইন 1ম বল টপ স্পিন করবেন। 1ম বলেই হার্ড হিটিংয়ের চেষ্টা, কিন্তু 1টি রানের জন্য জায়গা বদল। বাংলাদেশ কিন্তু বোলিংয়ে কামব্যাক করার চেষ্টা করছে, কিন্তু আবিষ্কার ফার্নান্দো কিন্তু তা দিচ্ছে না। তো আবিষ্কার ফার্নান্দোতে কিন্তু চেষ্টা করবে বাংলাদেশ বোলাররা চেপে ধরবার বা উইকেট নেওয়ার। আবিষ্কার ফার্নান্দো কিন্তু হাফ সেঞ্চুরির দিকে এগিয়ে যাচ্ছেন। ইয়র্কার বলটা কোনো রকমেই বাঁচালেন আবিষ্কার ফার্নান্দো, 1টি রানের জায়গা বদল কুশল মেন্ডিস স্ট্রাইকে। 36 বলে 50 রান কিন্তু পার্টনারশিপ করেছে আবিষ্কার ফার্নান্দো আর কুশল মেন্ডিস। পিচে কিন্তু খুব শক্তভাবে টিকে গেছে এই 2 ব্যাটসম্যান। তারা কিন্তু হার্ড হিটিংয়ের চেষ্টা করবে আবিষ্কার ফার্নান্দো এবং কুশল মেন্ডিস, কারণ ওভার কিন্তু প্রায় শেষ পর্যায়ে। তো দেখি বাংলাদেশের বোলাররা কি করতে পারে। রিশাদ হোসেনের এই ওভারে আর 3টি বল বাকি রয়েছে, 4টি বলের জন্য দিয়ে যাবেন। আবিষ্কার ফার্নান্দো লেগ স্পিন স্ট্রাইকে, উইকেটের সম্ভাবনা, ক্যাচ আউট হবে, আউট। আবিষ্কার ফার্নান্দোকে হাফ সেঞ্চুরি করে দিলেন রিশাদ হোসেন। অসাধারণ সুইংয়ের সাথে আবিষ্কার ফার্নান্দোকে ড্রেসিং রুমে পাঠাতে সক্ষম হলো রিশাদ হুসাইন। অসাধারণ বোলিংয়ের সাথে আবিষ্কার ফার্নান্দোকে ড্রেসিং রুমে পাঠিয়ে দিল রিশাদ হুসাইন। ব্যাক ফুটে খেলতে গিয়ে সাইফ হাসানের হাতে ক্যাচ উঠিয়ে বসলো। কামিন্দো মেন্ডিস স্ট্রাইক প্রান্তে,
রিশাদ হোসেন Ball has got বোলিংয়ে to scale up. কি Terrific হবে এই bowling বলে there. হুগলি 5টি বলের জন্য দিয়ে যাচ্ছেন। প্রথম বলে হার্ডিং এর চেষ্টা, 1টি রানের জন্য জায়গা Nice বদল। throw কামিন্স straight মেন্ডিস to আর the কুশল top of the মেন্ডিস, stumps. মেন্ডিস এখন খেলছেন। কি করবে এখন? লাস্ট বলে কুশল মেন্ডিস, Wow, he's কুশল মেন্ডিস হার্ডিং এর চেষ্টা করবেন, করে দিয়েছেন 6টি রান। নো লুক শটের সাথে 6টি রান রিশাদ হোসেনের বলে। কি হবে আবার বাংলাদেশের the attack from the other বোলিং end. অ্যাটাকে এবার কি আসবেন? মুস্তাফিজুর রহমান স্লোয়ার, তিনি সক্ষম। দেখি কি করতে পারেন এই ওভারে। গত ম্যাচে কিন্তু 3টি গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছেন, আজ কিন্তু একটু উইকেট নিতে পারেননি। দেখি এই ওভারে কি করতে পারেন। লাস্ট ওভার, স্লো বল নিয়ে এগিয়ে যাচ্ছেন। ও Nice throw straight all to the right. top of the stumps. প্রথম বলে 1টি রানের জন্য জায়গা বদল। মুস্তাফিজুর কিন্তু ভালো বোলিং করছেন, বলারদের উপর চেপে ধরেছেন। এবার রিভার্স সুইং এর চেষ্টা, Poor ball, but বল that's a ভিতরে ঢোকানোর চেষ্টা। sensational কামিন্দু shot. মেন্ডিস That's what স্ট্রাইকে we call 4টি রান, 101 রান হয়ে গেছে এই 4টি রানের মাধ্যমে শ্রীলঙ্কার। বাংলাদেশের দিকে কিন্তু ভালো একটা টার্গেটের সম্ভাবনা magnificent হতে striking চলেছে। from the batsman. স্লোয়ার ইউরকা এই বলে কি করতেছিলেন কামিন্দু মেন্ডিস? Oh, what a catch. He managed to ছয় সম্ভাবনা, এর সাথে আউট। কামিন্দু মেন্ডিস আউট। মুস্তাফিজুর রহমান স্লোয়ার দিয়ে, যিনি স্লোয়ারের বিশেষত্ব জানেন, সে স্লোয়ার দিয়ে কামিন্দু মেন্ডিসকে ড্রেসিং রুমে পাঠাতে সক্ষম হয়েছেন মুস্তাফিজুর রহমান। অসাধারণ বোলিং স্লোয়ার ইউরকা, অসাধারণ। This could well be the catch of the match. কামিন্দু মেন্ডিস এবং Fabulous কুশল diving মেন্ডিস catch. খুব ভালো ব্যাটসম্যান, আমরা এটা জানি। ক্যাপ্টেন আসালঙ্গা কিন্তু ব্যাটিংয়ে নামছেন। এখন হার্ডিং এর চেষ্টা করবেন, কারণ এখন হার্ডিং এর চেষ্টা না করলে হয়তো বা রানের টার্গেটটা বড় করতে পারবেন না। 9 বলে 101 রান, 3 উইকেটের বিনিময়ে চতুর্থ বল নিয়ে দিয়ে যাচ্ছেন। স্লোয়ার নিয়ে আবারও ফুল টস বল, উইকেট ক্যাচ উঠিয়ে দিল। উইকেট কি হবে? উইকেট হয়ে গেল। Fielding মুস্তাফিজুরের side হ্যাটট্রিক, is বাইরে after that ভাই break. 2 ম্যাচে 2 হ্যাটট্রিক করেছেন মুস্তাফিজ ভালো বোলিং ফর্মে আছেন। আসালঙ্গকে 1 বলে 0 রানে ড্রেসিং রুমে পাঠাতে সক্ষম হলো। হ্যাটট্রিক বল, এই বলে কি হ্যাটট্রিক করতে পারবেন মুস্তাফিজুর রহমান? স্লো ডেলিভারি দিয়ে আসালঙ্গকে ড্রেসিং রুমে পাঠিয়ে দিলেন। That was so অসাধারণ smart bowling and যে Tyson রানটা Williamson to clear 120 that থেকে one. 130 যাওয়ার চেষ্টা ছিল শ্রীলঙ্কার, সেই চেষ্টাটাকে অস্বপ্ন করে দিল আমাদের মুস্তাফিজুর রহমান। অসাধারণ স্লোয়ার দিয়ে That was আসালঙ্কাকে fantastic piece of bowling. এবং কি কামিন্দু মেন্ডিসকে ড্রেসিং রুমে পাঠিয়ে দিলেন 2টি বলে। আবারও স্লো ইউরকা Good shot for a single. এবং ওয়াল্লার লেগে কিন্তু বোলিংয়ে আর ব্যাটিংয়ে না, হ্যাটট্রিক হলো না। 1টি রানের জন্য জায়গা বদল। ট্রাক পান্তে কামিন্দু মেন্ডিস, কুশল মেন্ডিস। Last ball. কি হবে এই বলে লাস্ট বল, এই ওভারের লাস্ট, এই ইনিংসের এই ওভারের লাস্ট বল। 102টি রান, 9 ওভার 5 বলে 4 উইকেটের বিনিময়ে। এ বলে কি হবে? 6 নাকি 4? না রে ভাই, কিছুই হলো না। ভালো বোলিং করেছে মুস্তাফিজুর রহমান, 10 ওভারে 102 রান করেছে 5 উইকেটের বিনিময়ে। 103 রানের টার্গেট পড়েছে বাংলাদেশের। তো ভাই দ্বিতীয় ইনিংস খুব শীঘ্রই আসবে, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো।